হযরতে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম হলো কালামে পাক। উহা সেই দিন বান্দার ব্যাপারে আল্লাহর দরবারে ঝগড়া করিবে। এই কোরআনের জাহের ও বাতেন দুটি দিক রহিয়াছে। দ্বিতীয় হলো আমানত, তৃতীয় হচ্ছে আত্মীয়তা। উহা সেই দিন উচ্চ আওয়াজে বলিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে, আল্লাহ তাআলা আপন রহমতের সহিত তাহাকে রক্ষা করুন, মিলাইয়া দিন। আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করিয়াছে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করেছে, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, সেদিন অভিযোগ করবে, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে, আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। কত বড় কঠিন কথা বলেছেন। এই তিন জিনিসগুলি আরশের নিচে হওয়ার অর্থ হইল এইগুলি পরিপূর্ণ নৈকট্য লাভ করিবে। আল্লাহ তাআলার মহান দরবারে এইগুলি খুবই নিকটবর্তী হইবে। কালামে পাকের ঝগড়া করিবার অর্থ হইল, যাহারা কোরআনকে পুরাপুরি মানিয়া চলিয়াছে, উহার হক আদায় করিয়াছে, উহার উপর আমল করিয়াছে, তাহাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করিবে বা সুপারিশ করিবে এবং তাদের মর্তবা বুলন্দ করাইবে। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ বলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত নকল করিয়াছেন যে, কোরআন শরীফ আল্লাহর দরবারে আরজ করিবে, ইয়া আল্লাহ, তাহাদের পোশাক দান করুন। তখন আল্লাহ তাআলা সম্মানের তাজ দান করিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আরো বেশি দেওয়ার দরখাস্ত করিবে। তখন আল্লাহ তাআলা সম্মানের পুরা পোশাক দান করাইবেন। অতঃপর সে দরখাস্ত করিবে, ইয়া আল্লাহ, আপনি ওই ব্যক্তির উপর রাজি হইয়া যান। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নিজের সন্তুষ্টি ঘোষণা করিয়া দিবেন। দুনিয়া